এরপরে আমরা চলে আসলাম লাইট হাউস দেখতে, যেটি বর্তমানে কিন্তু লাইট হাউস আর নেই, একটি দুর্গ। এই লাইট হাউসের উচ্চতা 350 ফুটেরও বেশি, সাদা মার্বেল দিয়ে তৈরি। সেই বাতিঘরের চূড়ায় কিন্তু সবসময় আগুন জ্বালিয়ে রাখা হতো, যাতে রাত্র হলে নাবিকরা দিক নির্ণয় করতে পারে ওই বাতিঘরের সাহায্যে। 50 কিলোমিটার দূর থেকে এই বাতিঘরের আলো নাবিকরা দেখতে পেতেন। সম্ভবত 1330 সালে ভূমিকম্পে ওই বাতিঘরটি জলের মধ্যে পড়ে যায় এবং তাতেই কিন্তু ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে 1477 সালে সুলতান কাইতবে এটি নির্মাণ করেন। বিশ্বের 7ম আশ্চর্যের একটি ছিল এই বাতিঘর। যাই হোক, আমাদের আর সেটা দেখা হলো না। আমরা এই দুর্গটি দেখলাম, তবে সেই একই অসম্ভব রোদের তাপ। এই দুর্গের মধ্যে কিন্তু প্রধান অংশ শনাক্ত প্রতিরক্ষা কক্ষ ছিল, অস্ত্রাগার এবং সৈন্যরা থাকতেন। এটি বর্তমানে একটি সামরিক জাদুঘর হিসাবে পর্যটকদের কাছে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অটোমানদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য, এই আলেকজান্দ্রিয়ার মিশরকে রক্ষা করার জন্যই কিন্তু এই দুর্গটা তখন তৈরি করা হয়েছিল। আর এটি ছিল উপকূলীয় প্রতিরক্ষার একটি বড় ঘাঁটি। আমরা কিন্তু একই দিনে কায়রো থেকে আলেকজান্দ্রিয়ার ট্যুর করলাম এবং সমস্ত কিছুই দেখলাম। শুধু কপালটা খারাপ ছিল, সেই কারণে লাইব্রেরিটা দেখতে পাইনি। চলুন এবার ভেতরে যাই, দেখি কেমন। বিশাল লাইন ছিল, কিন্তু টিকিট কাটার জন্য আমাদের অনেক লাইন দিতে হয়েছিল। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে একটা ক্লিক করে দেবেন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। اي حد يتكلم معاك شكرا. عايزين ياخدوا